হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই লেমন রাইস খেয়েছেন আর কাট রাইস অবশ্যই খেয়েছেন। এই দুই রেসিপি আমার খুব ফেভারিট। হ্যাভ ইউ এভার ট্রাই দিস রেসিপি? এই রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি হয় আর খুব ইন্টারেস্টিং, আর খুব কম সময়, এত কম সময় বানানো যায়। আমি এটা বানিয়েছি ভার্মিসেলি দিয়ে। প্রথমেই জলটাকে গরম করতে হবে। যেহেতু আমি এটা সুজির ভার্মিসেলি নিয়েছি, রাইসেরও হয়, আমি সুজিরটা নিয়েছি। প্রথমে জলটাকে ভালো করে বয়েল করে নিতে হবে, তারপর ভার্মিসেলি দিয়েছি, 1 কাপ ভার্মিসেলি দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভার্মিসেলিটা মোটামুটি 5 মিনিটের মতন লাগবে ভালো করে ফোটাতে। এবার আমি কি করব, ওটাকে দেখতে পাচ্ছেন বয়েল করা হয়ে গিয়ে আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি। আমি এই ভার্মিসেলিটাকে দুটো পাত্রে আলাদা আলাদা করে নেব, একটা লেমনের জন্য আর একটা দইয়ের জন্য। প্রথমে আমি যে বাটিটা আলাদা করে রেখেছিলাম সেই বাটিতে একটার মধ্যে আমি একটুখানি লেমন দিয়ে দিলাম, আর আরেকটা বাটির যেটা আলাদা করা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম দই। এবার দই দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রেখে দিলাম। এবার আমাকে মেন যে জিনিসটা সেটা বানাতে হবে। এবার আমি দেখলাম দইটা কম আছে, ওই জন্য আবারই 1 টেবিল স্পুন দই দিয়ে দিলাম। এবার দইয়ের সাথে ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে, আর এটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের টিফিনে তো দেওয়াই যায়, বাচ্চারা খুব ভালো রাখবে, লাঞ্চ বক্সে দেওয়া দিয়ে যেতেই পারে। এবার আমি লেমনের জন্য ভার্মিসেলি রেডি করে নিয়েছি এবং দইয়ের জন্য ভার্মিসেলিটা রেডি করে নিয়েছি। এবার আমাকে কি করতে হবে, একটা কড়াই নিতে হবে। কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এবার মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমাদের 1 টেবিল স্পুন সর্ষে দিয়ে দিলাম। এই সর্ষেটা আমি যাই করব দুটোর জন্যই করে রাখবো। এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী, নিজেরা কতটা ঝাল খাবেন, কতটা কজন বাচ্চা খাবে সেই অনুযায়ী, বাচ্চারা কীরকম নেবে সেই অনুযায়ী আপনারা ঝালটাকে দেবেন। এবার দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিয়েছি জিরে। এবারে দিয়ে দিলাম উড়ার ডাল, ছোলার ডাল, সব দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। একটা সর্ষে থেকে যতক্ষণ না একটা আওয়াজ আসছে, সাউন্ড বেরোচ্ছে, ততক্ষণ সেটাকে ফ্রাই করতে হবে। তারপর আমার কারি পাতা দিয়ে দিলাম, কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, কারণ দুটোর জন্য যেহেতু বানাচ্ছি কারি পাতার পরিমাণটা বেশিই রাখতে হবে। এবার ভালো করে আবার আমার দেখলাম যে তেলটা কম হয়েছে, আবার একটু তেল দিয়ে দিলাম। অনেকে ঘিতেও করেন, আমি তেলে করলাম। আর কি দিলাম, কাজু। ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে, ভালো করে যতক্ষণ না কাজুটা একটু গোল্ডেন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রাই করব। এবার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর থেকে দইয়ের জন্য যে ভার্মিসেলিটা রেখেছিলাম, দই ভার্মিসেলিটা সেখানে আমি কিছুটা তড়কাটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব সব কিছু দিয়ে। শুধু আমি যেটা লেমনের জন্য করব সেটা শুধু আলাদা হচ্ছে, আদাটা লাগবে আর লাগবে হলুদ, কিন্তু সেটা আবার কাট ভার্মিসেলিতে দেওয়া যাবে না। এটা কালারটা একটু হোয়াইট হবে আর ওই কালারটা একটু ইয়েলো ইয়েলো হবে। হয়ে গেছে। আমি একটু আদা করে দিয়েছিলাম, গ্রেটেড করে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিলাম।
প্রথমে আমি আদা দিয়েছিলাম অল্প, কিন্তু এইটার সময় আদাটা একটু বেশি লাগে যখন আমি লেমন রাইসটা বানাই, মানে লেমন ভার্মিসেলিটা যখন বানাই। আপনারা সিমুই ভার্মিসেলি সেমই, সেটা দিয়েও বানাতে পারেন। আমি যেহেতু সুজিরটা বানাচ্ছি খুবই ভালো। এবার দিয়ে দিলাম লেমন ভার্মিসেলিটা, দিয়ে ভালো করে ফ্রাই করে কিছুটা ধনেপাতা দিয়েই রেডি হয়ে যাবে আমাদের ভার্মিসেলি। আমি শিওর এটা আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে, আর এই রেসিপিটা আপনি আপনার বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে পারবেন। আর প্রথমেই কিন্তু নিতে হয় ভালো একটা ধরনের টাইপ ভার্মিসেলি। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।